ও ওয়াও, ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এটা কারেন্টলি আমার রুটিন হয়ে গেছে যে প্রতি বছরই অ্যাডমিশন সিজনের আগে আমি আমার একটা ভিডিও বানাই যেটা আই টক অ্যাবাউট মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। সো ইফ সামওয়ানস নিউ, মাই নেম ইজ তাথির মোহতাদি চৌধুরী। আমি এইচএসসি 22 ব্যাচ। আমাদের এইচএসসি শেষ হয়েছে 22-এর একদম লাস্টে, অ্যান্ড দেন 3 মাস ধরে উই গট আওয়ার অ্যাডমিশন সিজন, যেখানে আই প্রিপেয়ার rigorously ফর দ্য আইবি অ্যাডমিশন টেস্ট। And 31st intake of IB admission test I stood first. এরপর থেকে these 3 years I have been teaching students, mentoring them in personal batches online. So 3 বছর ধরে যেহেতু I have taught 500-600 students, আমি ওদের জার্নি পুরোটা দেখছি, কে কি করছে কি কি করে নাই। So I have gotten a very good idea, and পুরোটা টাইমে while preparing, while teaching, I have tried to be very analytical about it, যে কি করলে কি হয়, what is the right decision to make. So it has evolved a lot. It has evolved into basically Michil. So that's what this video is about. In this video I'm going to explain how the whole Michil ecosystem works. আচ্ছা, এটা দেখা যাচ্ছে না বিকজ কালারটা সেম, বাট যাই হোক। সো দিস ইজ দি ওয়েবসাইট tathirmichil.com. ইউ ক্যান জাস্ট সার্চ ইট আপ অনলাইন, অথবা জাস্ট মিছিল সার্চ করলেও আই থিঙ্ক আসে। দ্যাটস দ্য থিং, যে শুরুর দিকে ইট ওয়াজ তাথির মিছিল সব জায়গায়, অ্যান্ড আমি michil.com ডোমেইনটা নিতে পারিনি বিকজ ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, 2 লাখ টাকা প্রাইস ছিল। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে আমি ভাবি নাই কখনো যে মিছিল যদি গুগলে সার্চ করে এটা আসবে, বিকজ এত বাংলাদেশে মিছিল হয় আর মানুষজন সার্চ করে, বাট আই থিঙ্ক এখন সার্চ করলে আসে। মিছিল যদি সার্চ করি, আচ্ছা আমার এখানে তো আমি অলরেডি আগেও ঢুকছি এই ওয়েবসাইটে, এই কারণে আসতেছে। ইউ ক্যান সার্চ এন্ড চেক আসে কিনা, বাট আই থিঙ্ক আসে। আচ্ছা যাই হোক, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। এখানে ওয়েবসাইটটাতে বেসিক্যালি কি কি আছে, এখানে ব্লগস আছে, ব্যাচ আছে, টেস্ট আছে, বুক আছে, নিচে আরো বেশ কিছু ডিসক্রিপশন আছে। এই সব কিছুতে আমরা একটু পরে যাই। লেটস স্টার্ট ওয়ান বাই ওয়ান। সো লেটস স্টার্ট উইথ ব্লগস। লেটস গো। এটার জন্য ইউ ডোন্ট নিড টু লগ ইন ইভেন, জাস্ট গো টু দ্য লিঙ্ক, অ্যান্ড এখানে ইউ ক্যান সি মেনি ব্লগস রিটেন বাই মেনি পিপল। বেসিক কোয়েশ্চেন হোক, জেনারিক কোয়েশ্চেন হোক, বা অনেক নিশ কোনো একটা কোয়েশ্চেন হোক, সব কিছুর আনসারই আই থিঙ্ক ব্লগসে হয়ে যাবে, বিকজ এখানে এত ব্লগস আছে, অ্যান্ড দিজ আর ভেরি ইনফরমেটিভ। সো দ্য নেক্সট থিং উই হ্যাভ ইজ assessment test. Should you prepare for IBA? তুমি IBA নিয়ে নলেজ থাকা লাগবে, obviously interested থাকা লাগবে, and you should aspire to be a business person, be it a corporate employee or making a business of your own. Are you a business person? ওই কোয়েশ্চেনটা তো আছে, বাট আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তুমি কি অ্যাডমিশন টেস্টে দিলে চান্স পাইতে পারার চান্স তোমার কত? বিকজ অ্যাভারেজ একটা মানুষের চান্স হচ্ছে 1%, বিকজ 100 জনে একজন চান্স পায়। সো তোমার যদি 1% হয় চান্স, তোমার এই রিস্কটা নেওয়ার কোনো মানে হয় না। কিন্তু লেটস সে ইউ হ্যাভ এ সলিড ফাউন্ডেশন, অথবা তুমি প্রিপারেশন নিলে তুমি অনেক বেটার হয়ে যাবে, তাইলে তো আর তোমার চান্স 1% না, তখন মেবি তোমার চান্স 10%। অ্যাপটিটিউড ইন জেনারেল যাদের বেটার, তাদের মধ্যে থেকে ধরো 10 জন বা 20 জনের মধ্যেই একজন চান্স পায়। সো দ্য রেশিও ইজ বেটার, নাও ইউ ক্যান প্রসিড। সো এই জিনিসটা বোঝার জন্য ইউ শুড সিট ফর অ্যান অ্যাসেসমেন্ট টেস্ট। সো এখানে জাস্ট অ্যাসেসমেন্ট টেস্ট আছে, এটার জন্য ইউ উইল নিড টু লগ ইন, মানে ঢুকবা, সাইন ইন উইথ গুগল দিবা, দেন নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা, অ্যান্ড দেন তুমি এখানে অনেকগুলো টেস্ট দেখবা। ম্যাথ অ্যাসেসমেন্ট টেস্ট, কুইক অ্যাসেসমেন্ট টেস্ট, ইংলিশ অ্যাসেসমেন্ট টেস্ট, দি আইবিএ মক। দি আইবিএ মকটা হচ্ছে পুরো একটা আইবিএ কোয়েশ্চেন পেপার। সো 70টা কোয়েশ্চেন, ওই 30টা ইংলিশ, 25টা ম্যাথ, অ্যান্ড 15টা অ্যানালিটিক্যাল, 90 মিনিটের। এটা শুরুতে দিতে তোমার একটু ভয় লাগতে পারে, আর অনেকে উইথাউট প্রিপারেশন দিতে চাও না, যে খারাপ করলে ভালো লাগবে না। কিন্তু আমার মনে হয় উইথাউট প্রিপারেশনে তোমার অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়া উচিত, বিকজ দিস ইজ অ্যান অ্যাসেসমেন্ট টেস্ট, দিস ইজ নট আ ভেরি সিরিয়াস এক্সাম। এটা দিয়ে জাস্ট তুমি বুঝবা তোমার প্রিপারেশন নেওয়া উচিত কিনা। বাট ফার্স্টে যেহেতু দিচ্ছ, ইউ ক্যান গো উইথ দ্য কুইক অ্যাসেসমেন্ট। 30 মিনিট লাগবে, সব ধরনের কোয়েশ্চেন্সই মোটামুটি কভার করে এখানে। সো এই অ্যাসেসমেন্ট টেস্টগুলো দিয়ে ইউ ক্যান চেক ইউর স্কোরের সাথে অনেক ইনডেপথ অ্যানালিটিক্স থাকে। ফর এক্সাম্পল তোমার অ্যাটেম্পট রেট কত, অ্যাকুরেসি কত, এই টেস্টটা যারা দিচ্ছে সবার মিডিয়ান কত। এই মিডিয়ান জিনিসটা যখন তুমি প্র্যাকটিস টেস্ট দিবা, ওইটার ক্ষেত্রে অনেক ম্যাটার করে, যে বাকিরা কেমন করতেছে তার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করলা। অ্যাসেসমেন্ট টেস্টের ক্ষেত্রে এটা ম্যাটার করে না। কেন? কারণ মিডিয়ান মানে কি, যে একদম অ্যাভারেজ যে মানুষটা আছে সে কত পাইছে। এখন অ্যাসেসমেন্ট টেস্টে তো অ্যাজ ইউ ক্যান সি পাবলিক, যে কেউ ঢুকে লগ ইন করে দিতে পারতেছে। সো এটা হাজার হাজার মানুষ দিচ্ছে, অ্যান্ড হাজার হাজার মানুষের মধ্যে যে অ্যাভারেজ মানুষটা আছে, ওই মানুষটা ইজ নট এ ভেরি গুড বেঞ্চমার্ক। সো ধরো 1.25 পাইছে, সো অবভিয়াসলি দ্যাট ইজ নট এ গুড স্কোর অ্যাট অল। সো মিডিয়ানটা অ্যাসেসমেন্ট টেস্টের ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করবে না। প্র্যাকটিস টেস্টের ক্ষেত্রে যখন একটা ব্যাচে তুমি পড়তেছো, ওখানে 200 জন আছে, 200 জনেরই অনেক ভালো চান্স আছে, তার মধ্যে অ্যাভারেজ পার্সেন্টটা কত পাইছে, ওটার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করলে বুঝবা, আচ্ছা আমি অ্যাভারেজ আছি, প্যারা নেই। সো তখন জিনিসটা ম্যাটার করবে। সো এখানে তুমি তোমার স্কোর ম্যাথে কত, ইংলিশে কত, অ্যানালিটিক্যালে কত, সবগুলো দেখতে পারবা, অ্যান্ড রিমার্কস লেখা আছে। আচ্ছা অনেকে হচ্ছে টেস্টটা দেওয়ার পরে কনফিউজড হয়ে যায়, আমি এটা ইভ্যালুয়েট কিভাবে করবো। ওটা নিয়ে ফার্স্ট অফ অল ব্লগ আছে, এই যে হাউ ডু আই অ্যাসেস মাইসেলফ, ব্লগটাতে ডিটেইল লেখা আছে যে কোন অ্যানালিটিক্স কি মিন করে। বাট সবচেয়ে বেসিক ওয়েতে যদি জিনিসটা বলি, এখানে লেখা থাকে যে ধরো এখানে লেখা আছে নিডস ওয়ার্ক, তাহলে এই পুরো টেস্টটাতে
দিয়ে ওরও আমাকে বলতেছে যে না আমার আরও প্রিপারেশন নেওয়া লাগবে, এত ভালো হয়নি। অ্যান্ড পুয়ার মানে তো অনেক খারাপ। অ্যান্ড দেন গুড, গ্রেট, এক্সেলেন্ট এরকম লেখা থাকে। আরেকটা ওয়ে অফ নোয়িং ইজ দ্য কালার। ধরো এটা রেড কালার, রেড কালার মানে কি? ইটস ব্যাড। এটা ইয়েলো, আচ্ছা একটু চলে। গ্রিন ইভেন বেটার, অ্যান্ড ডার্ক গ্রিন অনেক বেটার। ফর এক্সাম্পল এখানে আমার অ্যাকিউরেসি 83% দেখে এটা গ্রিন হয়ে গেছে, এখানে এটা 48% মানে এত বেশি না, সো এটা ইয়েলো। এটার বাইরে কি কি আছে এখানে? প্র্যাকটিস টেস্ট, লাইভ টেস্ট, এইসব জিনিস। তো আই থিঙ্ক আই শুড টক অ্যাবাউট দি আইবিএ বুক ফার্স্ট। সো আই এম ওয়ান অফ দি অথার্স অফ দি আইবিএ বুক। আমরা 20 জন পিপল ফ্রম 31st ব্যাচ, 32nd ব্যাচ, 33rd ব্যাচ মিলে এই বইটা লিখছি। এই বইটার মেইন আইডিয়াটা হচ্ছে যখন কেউ একজন আইবিএর প্রিপারেশন নেয়, ওরা জিম্যাট, জিআরই, এসএটি, এই ক্যাট, এই ধরনের এক্সামগুলোর ডিফারেন্ট কিছু বই পাওয়া যায়, ওই বইগুলো পড়ে। তো ধরো ম্যাথের জন্য অনেকে জিম্যাট অফিসিয়াল গাইডের ম্যাথ করতেছে, ইংলিশ করতে গেলে জিআরই বিগ বুক থেকে সেন্টেন্স কমপ্লিশন করতেছে, পাজল করতেছে। সো এরকম ডিফারেন্ট বই থেকে ডিফারেন্ট জিনিসপত্র করে। সো এই পুরা জিনিসটা কেন? কারণ আইবি এক্সামের কিছু পার্ট অন্যান্য কিছু এক্সামের সাথে মিলে। সো জিআরির সাথে যে পার্টটা মিলে ওটাও মানুষ জিআরির বই থেকে পড়ে অথবা ওয়েবসাইট থেকে করে, জিম্যাটের বই থেকে ওয়েবসাইট থেকে করে। সো এই বইটার আইডিয়া অথবা ইন জেনারেল তাঁতের মিছিল ওয়েবসাইটটার আইডিয়া হচ্ছে আইবি এর জন্য যেটা লাগে সেটা জাস্ট এক জায়গায় করা। সো এখানে আইবি এর জন্য যা লাগে সব আছে, বাইরের কোনো কিছু নেই। সো ইটস আ ভেরি রেলেভেন্ট কম্পাইলেশন। সো ইটস মোর এফিশিয়েন্ট অ্যান্ড মোর এফেক্টিভ। তুমি যদি জাস্ট বইটাতে ট্যাপ করো, তো ওয়ার্ডস ইনসাইডে ট্যাপ করো, তুমি একটা প্রিভিউ দেখতে পারবা। সো ফার্স্টে ইট স্টার্টস উইথ ইন্ট্রোডাকশন টু আইবিএ। সো ধরো আইবিএ কি, আইবিএতে কোন ধরনের ইনস্টিটিউট, এখানে কোর্সেস কি থাকে, এখান থেকে মানুষ ক্যাম্পাস লাইফ কেমন, ক্যারিয়ার অপরচুনিটিস কি, তোমার প্রিপারেশন নেওয়া উচিত কিনা, নিলে ব্যাকআপ কি রাখা উচিত, এইসব জিনিসপত্র নিয়ে ফার্স্ট 3টা সেকশনে ইট ইজ গাইডিং ইউ অ্যাজ আ স্টুডেন্ট যে তোমার এখন মাইন্ডসেট কি হওয়া উচিত, কি ইনফরমেশন তোমার জানা উচিত। এটা প্র্যাকটিস নিয়ে না। পরে যখন ইউ আর ক্লিয়ার হেডেড, আচ্ছা আমি জানি এখন আমি আইবি প্রিপারেশন নিব, তখন গিয়ে প্রত্যেকটা সাবজেক্ট, 3টা সাবজেক্ট আছে আইবির জন্য বেসিক্যালি, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই 3টা সেকশন ওয়াইজ ডিভাইড করা আছে। এখানে যা কিছু কোয়েশ্চেন্স আসে সব ধরনের কোয়েশ্চেন্স আছে। বেসিক্যালি ইটস লাইক এ কোয়েশ্চেন ব্যাংক বলতে পারো তুমি, বাট কোয়েশ্চেন ব্যাংকের শুরুতে যত কম স্পেসের মধ্যে পসিবল থিওরিগুলো সব দিয়ে রাখা। ফর এক্সাম্পল লেটস সে ভোকাবুলারিতে শুরুতে তোমাকে বলবে আচ্ছা ভোকাবুলারি জিনিসটা কি, আইবিতে কোন ধরনের ভোকাবুলারি কোয়েশ্চেন্স আসে, এরপর ভোকাবুলারি কিভাবে মনে রাখা লাগে, কোন ভোকাবুলারি তুমি শিখবা, ওগুলোর ওয়ার্ড লিস্টগুলো দেওয়া, দেন ভোকাবুলারি কোয়েশ্চেন্স। আচ্ছা এখানে সবকিছু নেই, অবভিয়াসলি দিস ইজ আ প্রিভিউ। সো ধরো এটা হচ্ছে ম্যাথের একটা প্র্যাকটিস সেটের পরে আনসার কি, এন্ড দেন ওটার সলিউশন কিভাবে সলভ করা লাগে। Obviously, the next question people always have is, will it be enough? যে আচ্ছা আমি যদি এখন দিয়ে আইবিএ বুকটা পড়ি, এটা বাই দ্য ওয়ে 681 পেজ, এটার মধ্যে 1500 থেকে একটু বেশি কোয়েশ্চেন্স আছে, 1500 প্লাস। সো উইল ইট বি ইনাফ? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন দেখো দেয়ার আর পিপল যারা কোনো ধরনের প্রিপারেশন না নিয়ে জাস্ট একটা এক্সাম দিতে গেছে, দিবে এন্ড চান্স পেয়ে যাবে। কেন? বিকজ দ্যাট ইজ দ্য নেচার অফ এ টেস্ট। যে মার্ক বেশি পাচ্ছে সেই চান্স পাচ্ছে, আর কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু যারা প্রিপারেশন বেটার নিচ্ছে তাদের অবভিয়াসলি বেটার স্কোর পাওয়ার চান্স বেটার। ডু ইউ গেট ইট? এটা অনেক সিম্পল একটা জিনিস, বাট আই ডোন্ট নো ওয়াই পিপল অলওয়েজ ফরগেট দ্যাট। অথবা মেবি মানুষজন ভুলে যায় না, বাট মানুষজনের ইন জেনারেল অ্যাংশাস লাগে যে আমি যা করতেছি আমি কি ঠিক কাজ করতেছি কিনা, আমি যেটা করতেছি ইনাফ হচ্ছে কিনা, এটা করবো কিনা, ওইটা করবো কিনা। আই উড সে ট্রাই টু হ্যাভ ফান। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ট্রাই ইয়োর বেস্ট, বাট অ্যাট দ্য সেম টাইম একটা লেভেলের পর গিয়ে তুমি যদি আরো বেশি ইনফরমেশন সিক করার চেষ্টা করো, তুমি যদি আরো বেশি এটা করবো ওটা করবো করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি জাস্ট অ্যাংশাস হয়ে যাচ্ছ অনেক বেশি, তুমি এত প্রোডাক্টিভ আর এফিশিয়েন্ট থাকতেছো না। আমার মনে হয় কারেন্টলি যে স্টেটে দ্য লেভেল অফ ইনফরমেশন ইজ আইবি অ্যাডমিশন রিলেটেড, কি আসে সবকিছু তুমি জানবা, জাস্ট একটা বইয়ে আছে সবকিছু, কি প্র্যাকটিস করা লাগবে সবকিছু একটা জায়গাতেই আছে। তোমার কাজ এখন জাস্ট প্র্যাকটিস করা অ্যান্ড হ্যাভ ফান উইথ ইট, বিকজ প্রিপারেশনটা অনেক ইন্টারেস্টিং। এখানে এমন খুব কম জিনিসই আছে যেটা তোমার নতুন করে অনেক কমপ্লেক্স একটা জিনিস শেখা লাগতেছে। অনেক বেসিক কারিকুলাম, ধরো এজেস, প্রফিট লস, ইন্টারেস্ট, পার্সেন্টেজ, এই টপিকগুলো তোমরা ছোটবেলা থেকে করছো, পাজল সলভ করার লাগে, এটা তুমি একটু দেখলে পারবা। ইংলিশের মধ্যে আছে ধরো গ্রামার, বেসিক গ্রামার, এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি, তোমার ওয়ার্ড শেখা লাগবে। মানে আমি বলতেছি না যে জিনিসগুলো সবাই পারে অথবা তুমি জাস্ট অনেক ইজিলি পেরে যাবা, দ্যাট ইজ নট হোয়াট আই এম সেইং। হোয়াট আই এম সেইং ইজ এটা তুমি ট্রাই করলে ইউ ক্যান লার্ন ইট, ইটস নট সামথিং ভেরি কমপ্লেক্স। ইন্টিগ্রেশন ধরো একটা কমপ্লেক্স জিনিস, তোমার শিখতে একটু প্যারা হবে, এগুলো শিখতে খুব বেশি প্যারা হয় না, বাট কত বেশি ভালো শিখতে পারতেছো আর কম টাইমের মধ্যে কত ভালো সলভ করতে পারতেছো, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। আইবি বুকে কি আছে তুমি এখানে ঢুকে দেখতে পারবা, আর এখানে আরো অনেক ইনফরমেশন আছে যে এখন দিস ইজ দ্য নিউ এডিশন। আগের এডিশনে যা ভুল ছিল সব ইমপ্রুভ করা হয়েছে, আর আগের সেকশনের ম্যাথ পার্টটা একটু ডিফিকাল্ট ছিল, ওটাই মানে আরো অনেক ধরনের চেঞ্জেস করা হয়েছে। কি চেঞ্জেস করা হয়েছে তুমি এখানে দেখতে পারো। আমি জাস্ট একদম বটম লাইন তোমাকে যেটা বলবো
এক্সাম্পল, ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর আইবিএ, তুমি যদি জাস্ট দি আইবিএ বুকটা নাও, 1500 কোয়েশ্চেন্স আছে। আচ্ছা, আমি তোমাকে একটা ম্যাথ বলি। সো ধরো 3 মাস ধরে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন 2 মাস ধরেই তুমি রিয়েলিস্টিক্যালি নিতে পারবা। পরের 1 মাসের মধ্যে মেবি এক্সাম আগাই দিবে, অথবা এক্সাম না আগাইলেও তোমার টেস্ট দেওয়া লাগবে। সো 2 মাস তোমার টাইম। 2 মাসে রিয়েলিস্টিক্যালি স্পিকিং মোস্ট পিপল দিনে 3 ঘন্টার বেশি পড়াশোনা করে না। সো আচ্ছা, না করা উচিত, তুমি দিনে 6 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করা উচিত, বাট আমি রিয়েলিস্টিক একটা ক্যালকুলেশন দিচ্ছি তোমাকে। 3 ঘন্টা করে তুমি 1 মাসে যদি দাও তাহলে 90 ঘন্টা, যদি 2 মাস ধরে দাও তোমার 180 ঘন্টা। 1500 কোয়েশ্চেন, তোমার একটা কোয়েশ্চেন সলভ করতে নিজে একবার সলভ করবা, এক্সপ্লেনেশন দেখবা, আনসার মিলাবা। এটা করতে তোমার অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট একটা এভারেজ মানুষ নেয়, রাইট? সো আমি 3 মিনিটই ধরি, কমই ধরতেছি, কিন্তু আমি 3 মিনিট হলে সেটা হচ্ছে 4500 মিনিটস। এখন 4500 মিনিটস মানে তোমার 75 আওয়ার্স। 75 আওয়ার্স that is of constantly solving questions. So that is a complete quality time of studying. তো ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, তুমি অনেকক্ষণ ধরে মেবি ফোনে ঢুকে থাকবা, অথবা তুমি একটা ব্রেক নিবা, অনেক এফিশিয়েন্টলি তুমি জিনিসটা করবা না, তোমার রিয়েলিস্টিক্যালি ডাবল টাইম ওখানে লাগবে। এন্ড শুধু তো তুমি বসে বসে কোয়েশ্চেন সলভ করবা না, তুমি ক্লাসেস করবা, তুমি টেস্ট দিবা, তোমার আর অনেক কিছু করার আছে। সো অন্যান্য অনেক জায়গায় টাইম দেওয়া লাগবে। সো দ্য বেসিক ম্যাথ ইজ তুমি 1500টা কোয়েশ্চেন সলভ করতে পারবা না অ্যাডমিশন সিজনে। ধর আমি অনেক ট্রাই হার্ড একটা অ্যাসপিরেন্ট ছিলাম, আমি অনেক প্রিপারেশন নিয়েছি, কয়েকশো টেস্ট দিছি, ঠিক আছে? আমি মেন্টরস ম্যাথ কোয়েশ্চন ব্যাংক পুরোটা শেষ করিনি। আমি জিআরই বুক ধরছি, আই ডোন্ট আমি জিআরই বুক ধরছি, আমি জিম্যাট অফিসিয়াল গাইডের সার্টেন কিছু পার্টস করছি, শেষ করিনি। সো মানে আমি একদমই বেসিক যেগুলোর কথা মানুষজন বলে, তুমি যদি একজন আইবিএতে যে জিজ্ঞেস করো আমাকে 5টা বইয়ের নাম বলেন, ওই 5টা বইয়ের নাম যে বলবে সে ওই 5টা বই শেষ করেনি, বিকজ কেউ করতে পারে না। সো তোমার এই যে একটা বই তুমি এটাই শেষ করতে পারবে না, ফার্স্ট অফ অল। তো এটা জাস্ট ভালো মতো করো, এত বেশি চিন্তা করো না যে এটা করবো কিনা ওইটা করবো কিনা, এখানে সবকিছু যত পারফেক্টলি দেওয়া পসিবল তত পারফেক্টলি আমরা দিচ্ছি। আরও যদি তোমাদের এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ফেসবুক পেজে এগেস করতে পারো। দেন হচ্ছে ব্যাচ। আমি বলি এখন পার্সোনাল ব্যাচের সিস্টেমটা কিভাবে কাজ করে। পার্সোনাল ব্যাচ মানে হচ্ছে, হোয়াট ডু ইউ গেট ইন আ পার্সোনাল ব্যাচ? উই হ্যাভ 10 ডিফারেন্ট ইনস্ট্রাক্টর কারা কারা এটা দেখতে গেলে তোমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে বা ফেসবুকে যেতে পারো। ইনস্টাগ্রাম আই উড রেকমেন্ড। তুমি অনেক সবগুলো ইনস্ট্রাক্টর একটা করে ইনস্ট্রাক্টর রিভিল ভিডিও আছে, তুমি এগুলো দেখতে পাচ্ছি ইনস্ট্রাক্টর কারা কারা আছে। আর একটা কম্পাইলড পোস্ট দিব যেটা আমি এখন এডিট করতেছি, বাট বাই দ্য টাইম দিস ভিডিও কামস আউট অথবা 2-3 দিন পরে মেবি ইউ উইল বি এবল টু সি সবগুলো ইনস্ট্রাক্টর একসাথে, যে কোন ব্যাচের কোন ইনস্ট্রাক্টর। বেসিক্যালি উই হ্যাভ 10 ডিফারেন্ট ইনস্ট্রাক্টরস যারা কারেন্টলি আইবিএতে পড়তেছে। দে হ্যাভ বিন স্টুডেন্টস অফ মিছিল। সো ধরো লাস্ট ইয়ারের যারা স্টুডেন্ট তারা তো ওয়েবসাইটটা ইউজ করছে, দে নো দি এন্টায়ার সিস্টেম। এর আগের যারা আছে তারা আমার কাছে পড়ছে, সো দে নো যে জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে পড়ানো লাগে, যে পার্সোনাল মেন্টর সে কি করে, স্টুডেন্টরা কি করে। সো এই আইডিয়াটা থাকার কারণে ইটস এ ভেরি বিগ অ্যাডভান্টেজ আমার যেটা মনে হয়। সো একটা ব্যাচে যেটা হবে, এই 10টা ইনস্ট্রাক্টরের মধ্যে যে কোনো একটা ইনস্ট্রাক্টরের একটা করে ব্যাচ হবে। সো তার ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকবে। ও দ্যাট পারসনস রেসপন্সিবিলিটি ইজ এখন নেক্সট পুরো অ্যাডমিশন সিজন ধরে এদেরকে গাইড করা, কোন জিনিসটা কিভাবে করা লাগে, কোথা থেকে প্র্যাকটিস করবে, কি করবে না করবে সবকিছু গাইড করবে, ক্লাসেস নেবে, বেসিক্যালি আ পার্সোনাল মেন্টর। এন্ড দেন 24 লাইভ ক্লাসেস এন্ড উইকলি গাইডলাইন সেশনস অন এভরিথিং ইউ নিড। আজকে জুলাইয়ের 27 তারিখ, এইচএসসি মেবি কিছুদিন পরই শেষ হবে। দেন প্র্যাকটিক্যাল শেষ হওয়ার 1 সপ্তাহ পরে ক্লাসেস শুরু হবে মিছিলে। এন্ড ধরে নিচ্ছি নভেম্বরে, রিয়েলিস্টিক্যালি স্পিকিং ডিসেম্বরে হওয়ার কথা, ডিসেম্বরের শুরুর দিকে, বাট ধরে নিয়ে নভেম্বরের লাস্টের দিকে অ্যাডমিশন টেস্ট হবে, আইবিএর অ্যাডমিশন টেস্ট। সো তার আগে তোমার 1 মাস বা 20 দিন টাইম রাখা লাগবে টেস্ট দেওয়ার জন্য। অফলাইনে টেস্ট দিলেই বেটার। তুমি ধরো অফলাইন টেস্ট মিছিলে যেটা হবে, একদিন অফলাইনে টেস্ট হবে, একদিন অনলাইনে টেস্ট হবে, এরকম 10টা টেস্ট হবে। সো লাস্টে গিয়ে তো তুমি টেস্ট দিয়ে জাস্ট নিজেকে একদম সলিডিফাই করবা। সো এই 20 দিন তোমার আলাদা রাখা লাগবে, তার আগেই তোমার সিলেবাসটা শেষ করা লাগবে। সো ইউ গেট অ্যারাউন্ড 10 উইকস অফ প্রিপারেশন। এখন তুমি যেটা করতে পারো, এই 10টা উইক ধরে তুমি আইবি এক্সামে যে জিনিসগুলো আসে, যে কোয়েশ্চেনগুলো আসে, যে চ্যাপ্টারগুলো আসে, অথবা যে থিওরিজগুলো থাকে, এগুলো শিখে নেওয়া লাগে। এখন এটা শিখার মোস্ট এফিশিয়েন্ট ওয়ে কি? এখন ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ প্রিপেয়ারিং অ্যান্ড অফ ডুইং ওয়েল, আই উড সে যে তুমি যদি টেস্ট দিয়ে শিখো, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট। ইটস ফান। যত টেস্ট দেবা তত ফাস্টার হইতে থাকবা, প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে। ইটস অ্যান অ্যাপটিটিউড টেস্ট। দেয়ার আর সাম সলিড স্কিলস দ্যাট ইউ নিড। ফর এক্সাম্পল, তোমার কমিউনিকেশন স্কিল লাগে ধরো ভাইভাতে, রাইট? ভাইভা ইজ আ টেস্ট অফ কমিউনিকেশন স্কিল। অ্যান্ড ধরো রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেনটা ইজ আ টেস্ট অফ কম্প্রিহেনশন স্কিল। কেউ একজন কিছু একটা পড়লে কত ভালো কম্প্রিহেন্ড করতে পারে, এরকম কিছু কোর স্কিলস আছে। ফর এক্সাম্পল, বিং able to build equations is a skill. তুমি যদি একটা কোয়েশ্চেন দেখি ইকুয়েশন বিল্ড না করতে পারো, তুমি এটাকে সলভ করতে পারবে। সো ইকুয়েশন বিল্ডিং ইজ আ স্কিল, ব্যাক ক্যালকুলেশন ইজ আ স্কিল, তারপর ক্রিটিক্যাল রিজনিং ইটসেলফ ইজ আ স্কিল, ভোকাবুলারি ইজ অলসো আ স্কিল। এরকম কিছু স্কিলস আছে যেগুলো থাকলে অ্যাপটিটিউড টেস্টে মানুষ বেটার করে। সো ইটস মোস্টলি অ্যাবাউট দ্য স্কিলস and about the basic idea of the questions. ধরো পার্সেন্টেজ জিনিসটা কি তুমি যদি না বুঝো, তাহলে তোমাকে যদি বলি কিছু একটা পার্সেন্টেজ বের করার একটা বিশাল ক্যালকুলেশন দেই বা প্রবলেম দেই, ইউ উইল নট বি এবল টু সলভ ইট। সো তোমার চ্যাপ্টারগুলো সলভ করার লাগে। অ্যান্ড আমি ভাবছি, যেহেতু আমি এবার পড়াবো না, বাট আমার এই স্কিলগুলো আই উড সে অনেক বেটার। যে ধরো প্রবলেম সলভিং অ্যাবিলিটি, একটা কোয়েশ্চেন দেখি ইকুয়েশন কিভাবে বানানো লাগে, এটাকে মেন্টাল ম্যাথ দিয়ে কিভাবে সলভ করা লাগে। সো আই এম গোনা টেক সাম গাইডলাইন সেশনস উইকলি অথবা রেকর্ডেড ক্লাসেস অন দ্য কোর স্কিল, যে ব্যাক ক্যালকুলেট কেমনে করে, একটা ম্যাথ কিভাবে ফাস্ট মাইন্ডে সলভ করে, এরকম জিনিসপত্র যেগুলো মনে হয় আমি পার্সোনালি এক্সক্লুসিভ টু মি, যে আমি অনেক ভালো বুঝাইতে পারবো। আর বাকি ক্লাসেস যেগুলো আছে, যেহেতু আমি বলতেছিলাম যে তুমি যদি লাস্ট 20 দিন
টেস্টের জন্য রেখে দাও, তুমি 10 সপ্তাহ 10 উইকস পাবা। এই 10 উইকসের মধ্যে আমরা ডিভাইড করছি, এই 10 উইক টাইম ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দি আইবি অ্যাডমিশন টেস্ট। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট? আমার কাছে জিনিসটা ছিল থ্রু টেস্টস। এখন তুমি যে টেস্ট দিতে বসবা, তুমি তো এখন র্যান্ডম লেটস সে এখন বসে ডেটা সাফিসিয়েন্সির টেস্ট দেওয়া শুরু করো, এই জিনিসটা তো উইথাউট এনি প্রিপারেশন, উইথাউট এনি আন্ডারস্ট্যান্ডিং করলে দ্যাট ইজ নট এনিওয়ার এফিশিয়েন্ট। একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং তোমার শুরুতে লাগবে, ইউ হ্যাভ টু লার্ন, and then তুমি just question solve করতে করতে you improve and then you test yourself out. So that is the basic flow, যে learn and then you practice and then you test yourself and then you try to improve, test your result দেখে and then again next টপিকের জন্য learn, practice, test, এইভাবে তুমি জাস্ট ফ্লোতে প্রত্যেকটা জিনিস শেষ করবা। সো দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট উই ফলো ইন মিচিল। সো প্রত্যেকটা উইকে তোমার 2টা ক্লাস হবে। দিস ইজ বেসিক্যালি লেটস সে ইয়োর ইন্টারফেস। এই ইন্টারফেসে দিস ইজ দি ওভারভিউ, যেখানে তুমি দেখতেছো প্র্যাকটিস টেস্ট দেওয়ার বাটন আছে, স্টাডি ম্যাটেরিয়ালস আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা পরে যাবো। সো এখানে এসে রিসেন্ট ক্লাসেসে তুমি ক্লাসের লিঙ্কটা দেখতে পারবা, যে কখন ক্লাস। আচ্ছা শিডিউলেই যাই, এখন এটা খালি অবশ্য কোজ এখন কোনো কিছু চলতেছে না, বাট এখানে শিডিউলে তোমার কোন দিন কোন ক্লাস আছে দেখতে পারবা। when you tap that button তোমাকে ক্লাসে you can join the class basically which is a Zoom link। তুমি জুমে জয়েন করবা and then you do the class on a specific topic। কোন টপিকের ক্লাস, এটার এক্সাক্ট যেটা HTML আছে ওটা আমি ওপেন করতে গিয়ে ভিডিও অফ হয়ে গেছিলো, এই কারণে আমি আর ওটা বাকিটা দেখাইতে পারতেছি না। বাট প্রত্যেক এই 10টা উইক ধরে কোন দিন কি কি ক্লাস, কি কি প্র্যাকটিস টেস্ট আছে, কখন কি করা লাগবে, ওটার বেসিক্যালি একটা সুন্দর ফরম্যাট দেওয়া আছে। সো ফার্স্টে ওরিয়েন্টেশন, ইউ গাইস উইল গেট টু ইন্ট্রোডিউস টু ইচ আদার, যে তোমার ইনস্ট্রাক্টর ওর এক্সপিরিয়েন্স বলবে যে হাউ হি প্রিপেয়ার্ড অর শি প্রিপেয়ার্ড, অ্যান্ড তোমাদেরকেও কীভাবে পড়ানোর চেষ্টা করতেছে, অ্যান্ড তোমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করাবা অ্যান্ড নিজেদের প্ল্যান্স বলবা, অ্যান্ড ইউ গাইস বেসিক্যালি সেট দ্য স্টেজ ফর দ্য রেস্ট অফ দ্য ক্লাসেস। অ্যান্ড দেন উই স্টার্ট উইথ ধরো লেটস সে ম্যাথ ফান্ডামেন্টালস, একদিন গ্রামারের ক্লাস হইলো, দেন তোমরা এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, যে ধরনের কোয়েশ্চেন্সগুলো সলভ করতে গ্রামার লাগে ওগুলো প্র্যাকটিস করা শুরু করে দিলা। একদিন ইকুয়েশন বিল্ডিংয়ের ক্লাস হলো, নাম্বারসের ক্লাস হলো, পার্সেন্টেজ, প্রফিট লস, এভাবে করে করে টোটাল 24টাতে পুরো সিলেবাসটা শেষ করা হবে। ক্লাস করার পরে এখন হোয়াটস ইয়োর জব? ইয়োর জব ইজ সলভিং দি আইবিএ বুক। আমার এটা করার কোনো দরকার ছিল না, বাট আমি নিচে পাইলাম, দেখে নিলাম। সো দিস ইজ দ্য নিউ এডিশন অফ মাই বুক। ও হ্যাঁ, আমি এটা দেখাচ্ছিলাম কেন, যে আফটার ইউ লার্ন, যে তুমি ক্লাসের টপিকটা শিখে নিছো, এখন তোমার কাজ ওই টপিকের যেটা প্র্যাকটিস সেট আছে আইবিএ বুকে, ওই প্র্যাকটিস সেটটা সলভ করা। প্র্যাকটিস করার সময় তুমি অবভিয়াসলি জিনিসপত্র ফাস্ট সলভ করতে পারবে না, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ আ ভেরি গুড মাইন্ড সেট, বিকজ তুমি যদি মেন্টালি ইফেক্টেড হয়ে যাও, যেটা অনেক মানুষের অ্যাডমিশন সিজনে হয়ে যায়, তাহলে তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারবে না, তুমি ভালো পারফর্ম করতে পারবে না, আর আস্তে আস্তে জিনিসটা ক্রাম্বল করে। শুরুর দিকে সবাই অনেক মোটিভেটেড থাকে, ধরো এটা যদি তোমরা মাত্র দেখে থাকো যে এইচএসসি দিচ্ছ মাত্র, অথবা এইচএসসি মাত্র শেষ হয়েছে, তাহলে ইউর ভেরি মোটিভেটেড যে অ্যাডমিশন সিজনে আমি এটা করবো এটা করবো। শুরুর দিকে গিয়ে যখন তুমি আস্তে আস্তে কোনো স্ট্রাগল ফেস করতেছো, তোমার কনফিডেন্স আরেকটু কমে, ক্লাসেস করতেছো, মেবি একদিন কিছু একটা বুঝতেছো না, আরেকটু কমে, কোনো একটা টেস্টে খারাপ করছো আরেকটু কমে, আস্তে আস্তে একটা টাইমে গিয়ে মানুষজনের প্রিপারেশন নিতে পারে না, অনেক স্ট্রেসড আউট হয়ে যায়, এন্ড ইট কিপস গোয়িং ওয়ার্স ফর দেম জাস্ট বিকজ অফ দ্য মাইন্ডসেট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ ভেরি গুড মাইন্ডসেট, which is always keeping it simple, being relaxed, chill about it, being confident about it, and focusing only on the right things and the important things. অনেক কম জিনিসই আছে যেটা তোমার কনসার্ন রাইট নাও হবে, এভরিথিং ইজ বিং টেকেন কেয়ার অফ ফর ইউ, রাইট? তুমি জাস্ট ফোকাস অন ডুইং ইয়োর পার্ট, উইচ ইজ হ্যাভিং ফান অ্যান্ড প্রিপেয়ারিং ওয়েল। তুমি যদি এখানে প্র্যাকটিস টেস্টটাই শেষ করো, তোমার সেটটাই শেষ করো, তাহলে তোমার ক্লিয়ার আইডিয়া হয়ে যাচ্ছে। এখন তুমি টেস্ট দিতে পারবা। সো টেস্ট দিতে পারবা বলতে কি, তুমি আরো কোয়েশ্চেন সলভ করতে পারবা। এটার জন্য তুমি যেটা করবা, প্র্যাকটিস টেস্টে যাবা। তো প্র্যাকটিস টেস্ট কিভাবে কাজ করে, লেটস সে আজকে নাম্বারসের ক্লাস হয়েছে, এখানে তুমি ম্যাথসে ঢুকলে নাম্বারসের প্র্যাকটিস টেস্ট দেখতে পারবা। প্র্যাকটিস টেস্ট রাইট নাও 2টা আছে, কজ এখনো আপলোডেড না, বাট প্রত্যেকটা টপিকের অনেকগুলো প্র্যাকটিস টেস্ট থাকবে। এই ওয়েবসাইটে 13,000 মতো কোয়েশ্চেন আছে। সো আইবিএ বুক এত মোটা একটা বই, 680 পেজের একটা বই, এটার 10 গুণ, বেসিক্যালি অলমোস্ট 10 গুণ কোয়েশ্চেন্স ওয়েবসাইটেই আছে। সো কোয়েশ্চেন্সের কোনো অভাব নেই। সো তুমি এরপর কি করবা, নাম্বারসের একটা প্র্যাকটিস টেস্ট দিবা। আচ্ছা, আমি একটা টেস্ট দিয়ে দেখাই খুদাই, জাস্ট বিকজ আই ফিল লাইক ইট। সো ধরো এখন একটা কোয়েশ্চেন আসছে, তোমার এখন হচ্ছে টাইম আছে, অ্যান্ড টাইমটা ম্যাটার করে। সো তুমি টাইমের মধ্যে ট্রাই করবা পুরোটা সলভ করার। দিস ইজ প্র্যাকটিস টেস্ট 1। আমি র্যান্ডমলি জায়গায় জাস্ট সাবমিট করে দিই, দেখি কত পাই। আমি পাইছি -0.75, আর মিডিয়ান হচ্ছে 16.25। আচ্ছা অবভিয়াসলি, সো তুমি যদি র্যান্ডমলি দেখাও তাহলে তো এটাই হবে। এটার ধরো তুমি একটা প্র্যাকটিস টেস্ট দিলা, এরপরে তুমি এইসব ধরনের স্ট্যাটিস্টিক্স দেখতে পারবা, এগুলো দেখে ইউ ইভ্যালুয়েট যে আচ্ছা এখন কি আমার টপিকটা ভালো শেখা হয়েছে, হয় নাই, তুমি আরও প্র্যাকটিস টেস্ট দাও। অনেক প্র্যাকটিস টেস্ট আছে, দিতে থাকবা আনটিল ইউ ফিল কনফিডেন্ট। সো তুমি হোয়াটস ইউর গোল, যে তুমি কেন জিনিসটা শিখতেছো? কারণ প্রত্যেকটা উইকের ফ্রাইডেতে
একটা করে লাইভ টেস্ট হবে ওই টপিকে। প্র্যাকটিস টেস্ট তুমি নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা স্টার্ট করে দিতে পারবা, এন্ড তুমি একা দিচ্ছ জিনিসটা। লাইভ টেস্ট একটা স্পেসিফিক টাইম উইন্ডো পর্যন্ত চলে, এন্ড ওই টাইমের মধ্যে সবাইকে টেস্টটা দেওয়া লাগে। সো বেসিক্যালি যারা 400 স্টুডেন্ট আছে বা পরে গিয়ে 500-600 স্টুডেন্ট আছে, সবাই একসাথে টেস্টটা দিবে। সবার একটা লিডার বোর্ড হবে যে কার র্যাঙ্ক কত, কে কিসে কত মার্ক পাইছে। সো তুমি নিজেকে ওখানে কম্পেয়ার করতে পারতেছো। লাইভ টেস্টে পাস আর ফেল থাকে। আমি যদি এই এক্সামটাকে আইবি অ্যাডমিশন টেস্টের মতো ট্রিট করি, আইবি অ্যাডমিশন টেস্টে পাস করতে যে মার্কটা লাগতো, ওই মার্কটা যারা পাইছে প্রত্যেক লাইভ টেস্টে তাদেরকে এভাবে পাস করানো হয়। একটা ছোট পোর্শন পাস করে, বাকিরা ফেল করে। সো প্রত্যেক উইকের ফ্রাইডেতে ওই উইকে পড়ানো টপিকগুলোর উপরে এক্সাম হয়, ওটাতে তোমার গোল হচ্ছে পাস করা। এভাবে 10টা সপ্তাহ ধরে টপিক বাই টপিক গিয়ে পুরো সিলেবাসটা শেষ হবে। তোমার টার্গেট থাকবে সবগুলো উইকে টপিকগুলোতে পাস করা। পাস করছো মানে তোমার টপ প্রিপারেশন হয়ে গেছে। এভাবে করে করে তুমি পুরো সিলেবাসটা শেষ করবা। এখন মাঝখানে কয়েকটাতে তুমি মেবি পাস নাও করতে পারো, অথবা এত ভালো প্রিপারেশন নাও হইতে পারে, সবসময় তুমি অনেক ভালো কনসিস্টেন্ট নাও থাকতে পারো, উইচ ইজ ভেরি ন্যাচারাল। ইন দ্যাট কেস তুমি পরে এটা কভার করে নিবা, কারণ প্র্যাকটিস টেস্ট সবসময় থাকে, তুমি যে কোনো টাইমে দিয়ে দিতে পারবা। লাইভ টেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তোমার লাইভ টেস্ট পাস করাই লাগবে। ওইটার জন্যই তুমি প্রিপারেশন নিচ্ছ প্র্যাকটিস টেস্টের থ্রুতে, আইবি বুকের থ্রুতে, এন্ড ক্লাসের থ্রুতে। আচ্ছা, ক্লাসের লিঙ্ক বাই দ্য ওয়ে এখানে আছে, এখানে গিয়ে তুমি ক্লাসের লিঙ্কে জয়েন করতে পারবা, অ্যান্ড ওভারভিউতেও দেখায়। আচ্ছা, আদার দেন দ্যাট এই ওয়েবসাইটের টেস্ট ফিচারে আরেকটা ফিচার হচ্ছে চ্যালেঞ্জ টেস্ট, যেটা আগেন আমরা ভাবতেছি প্রত্যেক ফ্রাইডেতেই একটা করে রাখবো। সো চ্যালেঞ্জ টেস্টে কি হয়, ডিফারেন্ট টিমসে মানুষকে ভাগ করা যায়। তোমরা কেউ যদি vocabulary.com এ vocab জ্যাম করে থাকো, দিস ইজ বেসিক্যালি লাইক দ্যাট। দ্যাটস এ। এবার 10টা পার্সোনাল ব্যাচ হবে। প্রত্যেক ফ্রাইডেতে 10টা ব্যাচের সবগুলো মানুষ ডিফারেন্ট টিমসে জয়েন করবে। এরপর রিয়েল টাইমে স্ক্রিনে একটা করে করে কোয়েশ্চেন আসে ওই টপিকেই। ধরো এই উইকে মানুষজন প্রফিট লস আর পার্সেন্টেজ পড়ছে, তাহলে প্রফিট লস পার্সেন্টেজের ম্যাথের কোয়েশ্চেনগুলো একটা একটা করে আসবে। সবগুলো স্টুডেন্ট একসাথে দাগাতে থাকে, কারা কারা দাগাইছে ওই জিনিসটা রাইটে আসতে থাকে। দিস ইজ ভেরি ফান। ও, আমি মেইন জিনিসটা একটু বলতে ভুলে গেছি। ওয়েবসাইটে একটা কয়েন সিস্টেম আছে, অ্যাজ ইউ ক্যান সি আমার কিছু কয়েন্স আছে। কয়েন্স কিভাবে আর্ন করে, প্র্যাকটিস টেস্ট দিলে তোমার কয়েন্স আর্ন হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কারেক্টেডের জন্য 1 কয়েন, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্পটের জন্য 1 কয়েন। আর তুমি ক্লাসে ভালো পার্টিসিপেট করলে ইনস্ট্রাক্টর তোমাকে কয়েন দিতে পারবে। লাইভ টেস্টেও তুমি র্যাঙ্ক ভালো করলে ওখানে তুমি কয়েন্স পাবা। সো বেসিক্যালি এনিথিং দ্যাট ইউ ডু যেটা তোমাকে প্রিপারেশনে হেল্প করতেছে, তোমার চান্সেস বাড়াচ্ছে, ওটার জন্য তুমি কয়েন পাবা। এটার একটা ইন্টারেস্টিং স্ট্যাট হচ্ছে লাস্ট ইয়ার যারা টপ 10 কয়েন লিডার বোর্ডে ছিল, তাদের মধ্যে 5 জনই আইবিএতে চান্স পাইছে, অ্যান্ড বাকি 5 জনও ভালো জায়গায় চান্স পাইছে। বেসিক্যালি কয়েন লিডার বোর্ডে যারা ভালো করতেছিল তাদেরই পারফরমেন্স ইন জেনারেল বেটার ছিল। সো উই কুড সি আ পজিটিভ কোরিলেশন। সো তোমার টার্গেট থাকবে কয়েন লিডার বোর্ড, কয়েন গ্যাদার করা অ্যান্ড র্যাঙ্কিং, কয়েন লিডার বোর্ডের র্যাঙ্কিং উপরে আসা। এটা লাস্ট ইয়ারের কয়েন লিডার বোর্ড। এবার এটা একদম চেঞ্জ হয়ে যাবে, নিউ মানুষজন আসবে। সো দিস ইজ হাউ ইট লুকস। তুমি এটাকে ডেইলি ফিল্টার করতে পারবা যে আজকে কে কত কয়েন্স আর্ন করছে। অ্যাপারেন্টলি একজন কয়েন্স আর্ন করছে আজকে, কেমনে করছে আই ডোন্ট নো। সো এটা হচ্ছে ডেইলি, এটা হচ্ছে উইকলি, আর এটা হচ্ছে ব্যাচ ওয়াইজ। এই ব্যাচগুলো অবভিয়াসলি এবার থাকবে না, এগুলো লাস্ট ইয়ারের ব্যাচ। এবারের ব্যাচগুলো কি দেখতে হইলে ইউ গো টু দি ইনস্টাগ্রাম পেজ, এখানে আমি পোস্টটা দিব 2-3 দিনের মধ্যেই দিব। সো তুমি যতদিনে ভিডিও দেখতেছো প্রবাবলি পোস্টটা হয়ে গেছে। আচ্ছা, সো কয়েন্সের সিস্টেমটা গেল। এখন এই কয়েন্সগুলো আমি ইউজ কোথায় করবো? একটা ওয়ে অফ ইউজিং ইট ইজ মাটেরিয়ালস। সো তুমি ক্লাস করার পরে ক্লাসের স্লাইডগুলো তুমি এখানে দেখতে পারবা। ইউ হ্যাভ টু পারচেস ইট উইথ 100 কয়েন্স। এই প্রাইস চেঞ্জ হবে, বাট তোমার কয়েন্স লাগবে এগুলো পারচেস করতে। ক্লাসের স্লাইড, তারপরে কিছু প্র্যাকটিস শিট, যেমন কি ধরো হ্যান্ড ক্যালকুলেশন ওয়ার্কশিট, কিভাবে খাতায় অনেক ফাস্ট ক্যালকুলেশনগুলো করা যায়, বিকজ তোমার তো কোয়েশ্চেনে ক্যালকুলেট করা লাগবে, রাইট? ক্যালকুলেটর তো নেই। ম্যাথ ফর্মুলাস, এই ধরনের বেশ কিছু ধরনের ভালো ভালো ম্যাটেরিয়ালস থাকবে। তোমার ক্লাসের রেকর্ডিং, তুমি যদি ক্লাস মিস করো, তোমার ক্লাসের রেকর্ডিং লাগে, ওইটার জন্য তোমার কয়েন্স লাগবে। তারপর দ্য ফান পার্ট, চ্যালেঞ্জ টেস্টে যারা যারা এন্টার করতেছে, যেটা বললাম যে 10টা ব্যাচ একসাথে যখন কম্পিট করতেছে আগেনস্ট ইচ আদার অ্যাজ আ টিম, সবার 100 কয়েন করে দেওয়া লাগবে। এরপরে লাস্টে গিয়ে যারা জিতবে, যারা ভালো পারফর্ম করবে, পুরা কয়েনগুলো সব তারা নিয়ে নেবে বেসিক্যালি। সো দ্যাট ইজ হোয়াট চ্যালেঞ্জ টেস্টস আর অল অ্যাবাউট। দিস ইজ গোনা বি ভেরি ফান। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। টেস্ট হিস্ট্রি আছে, টেস্ট হিস্ট্রিতে গিয়ে তুমি ফিল্টার করতে পারবা। লেটস সে আমি ম্যাথে লাস্ট কেমন পারফর্ম করছি দেখি, অনেক খারাপ, অ্যান্ড ইংলিশে কেমন করছি দেখি। সো এখানে স্কোর ট্রেন্ডটা দেখে ইউ ক্যান ফিগার আউট যে আচ্ছা আমার কেমন যাচ্ছে টেস্টগুলো, কিসে কত পাইছে দেখতে হলে তুমি জাস্ট ভিউ রেজাল্টে যাবা, ডিটেল স্ট্যাটিস্টিক্স সব দেখতে পারবা, মানে সব কিছু আছে আসলে। ওভারভিউতে গেলে তুমি তোমার ওভারঅল কত পার্সেন্ট কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করছো, কত পার্সেন্ট তোমার অ্যাকুরেসি। অ্যাটেম্প্ট মানে যতগুলো আছে তার মধ্যে কত পার্সেন্ট তুমি দাগাও, অ্যাকুরেসি মানে যতগুলো তুমি দাগাও তার মধ্যে কত পার্সেন্ট কারেক্ট হয়। এই দুইটাই আইডিয়ালি 80% হওয়া উচিত। ডিসেন্ট ইনাফ সিচুয়েশনে 60% হওয়া উচিত, এর নিচে হলে খারাপ। সো অ্যাভারেজ টাইম টেকেন। আচ্ছা, আমার স্ট্যাটগুলো এত ফাকড আপ কেন? বিকজ আমি তো অবভিয়াসলি এখানে প্র্যাকটিস করি না, আমি হচ্ছে
কোনো কিছু ঠিকমতো কাজ করতেছে কিনা দেখার জন্য ঢুকি। সো আমি অনেক ফাস্ট সব দাগাই ফেলি, উল্টাপাল্টা দাগাই ফেলি, এই কারণে আমার স্ট্যাটস অনেক খারাপ। লেভেল আছে, এটা হচ্ছে যত টেস্ট দিবা তত লেভেল বাড়বে। পারফরমেন্স ব্রেকডাউন, তোমার কোন টপিকে কেমন কয়টা কোয়েশ্চেন তুমি সোফার, মানে ধরো সব কোয়েশ্চেন যা আমি ইংলিশে দাগাইছি সোফার, আমি 1195টা কোয়েশ্চেন দাগাইছি, আমার স্কোর এটা নেগেটিভ মার্কিং সহ ক্যালকুলেট করে 16%, অ্যাকুরেসি এত পার্সেন্ট, অ্যাটেম্প্ট এত পার্সেন্ট, অ্যাভারেজ টাইম এত পার্সেন্ট। আগেন আমারগুলো তো উল্টাপাল্টা, বাট তোমারগুলো অনেক প্রপার থাকবে। এগুলো দেখি তুমি বুঝবা তোমার কোন সেকশনে উইকনেস আছে, ওই সেকশন তুমি বেশি প্র্যাকটিস করবা, ইমপ্রুভ করবা। আগেন মিডিয়ান দেখতে পারবা তোমরা কিন্তু প্রত্যেকটার সাথে, একটা টেস্টের পরে মিডিয়ান দেখা যায়। তো তুমি দেখবে যে বাকিরা কেমন করছে, বাকিরা সবাই একটা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে, তুমি পারতেছো না, তাইলে তো দ্যাট মিনস তোমার ওই জিনিসটা ইমপ্রুভ করা লাগবে। আচ্ছা আমি এটা একটু দেখাই, তারপর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে না, বাট আই থিঙ্ক আমি অনেক কাজের কথা বলতেছি তোমাকে। আচ্ছা, তো ধরো তুমি একটা টেস্ট দিছো, টেস্ট দেওয়ার পরে তুমি কোন কোন স্ট্যাটগুলো দেখবা? একটা তো হচ্ছে তো কোয়েশ্চেনগুলো কেমন ছিল, ইজি নাকি মিডিয়াম নাকি হার্ড। তুমি ইজি কোয়েশ্চেনগুলো যদি ভুল করে ফেলো, দ্যাট ইজ এ বিগ প্রবলেম। ইজি কোয়েশ্চেন সব মানুষ পারে, তোমারও পারা লাগবে, বিকজ আইবিতে চান্স পেতে গেলে তোমার পাসিং বারটা ক্রস করা লাগবে, এন্ড পাসিং বারটা ডিপেন্ড করে বাকিরা কত পাইছে ওইটার উপরে। সো ইজি কোয়েশ্চেন আসলে বাকিরা পারবে, তোমারও পারা লাগবে। এখন কোন কোয়েশ্চেন ইজি, কোন কোয়েশ্চেন মিডিয়াম, কোন কোয়েশ্চেন হার্ড, এটা যদি আমরা দেখে দেখে গেস করে করে বসাইতাম, তাইলে এটা কখনো অ্যাকুরেট হইতো না। আমার কাছে যেটা কঠিন সেটা তোমার কাছে ইজি, অ্যান্ড ভাইস ভার্সা হইতেই পারে। সো আমরা ওয়েবসাইটে যেটা করছি, কোনো একটা কোয়েশ্চেন কত পার্সেন্ট মানুষ কি দাগাইছে ওটা দেখা যায়। ফর এক্সাম্পল এই কোয়েশ্চেনটা 1% মানুষ এ দাগাইছে, 2% মানুষ বি, 93% মানুষ সি দাগাইছে, আর 4% মানুষ এই কোয়েশ্চেনটা স্কিপ করছে, 90% মানুষ এই কোয়েশ্চেনটা কারেক্ট করছে। তাহলে কোয়েশ্চেনটা ভেরি ইজি। এই জিনিসটা তো আমি তোমাদেরকে বলি নাই যে সো প্র্যাকটিস টেস্ট যখন তুমি দিচ্ছ, যত প্র্যাকটিস টেস্ট আগাচ্ছে ED1 ED2 ED3, তত জিনিসটা কঠিন হইতে থাকে। সো যত আগাবে তত জিনিসটা আস্তে আস্তে ডিফিকাল্ট হইতে থাকবে। এটার রিজনটা কি? যাতে তুমি ইউ ক্যান প্র্যাকটিস অন ইউর রাইট স্ট্যান্ডার্ডস। ধরো তুমি ইডি পারো না, তোমার অবভিয়াসলি বেসিক থেকে শুরু করা উচিত। সো তুমি শুরুর দিকে এগুলো প্র্যাকটিস করবা। তোমার যদি মনে হচ্ছে না তুমি একটা জিনিস অনেক ভালো পারো, তুমি আরো ফাইন টিউন করতে চাচ্ছ, তুমি লাস্টের কঠিনগুলো অ্যাটেম্প্ট করবা, ইউল চ্যালেঞ্জ ইউরসেলফ, রাইট? আচ্ছা, এখানে বাকি ব্লগসগুলো তো আই থিঙ্ক তোমরা সবাই দেখছো, এগুলো সব রিটেন বাই আদার ইনস্ট্রাক্টরস, ভেরি ইনফরমেটিভ। এগুলো পড়লেই তোমার আইডিয়া অনেক বেটার হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার সোশ্যাল হ্যান্ডেল, ফলো আস অন ইনস্টাগ্রাম, অ্যান্ড তোমার কোনো কিছু লাগলে তো ইউ ক্যান টেক্সট আস অন আওয়ার ফেসবুক পেজ, অথবা আমার প্রোফাইলেও ইউ ক্যান টেক্সট আস। আদার দেন দ্যাট উই হ্যাভ মেনি কমিউনিটিস। সো তোমার যা কিছু হেল্প লাগে, ইউ ক্যান অলওয়েজ বি উইথ পিপল, টক উইথ পিপল। ফার্স্ট অফ অল উই হ্যাভ আ সাবরেডিট। আই থিঙ্ক আইবি এর কোনো সাবরেডিট আগে ছিল না রেডিটে, অ্যান্ড রেডিট ইজ এ ভেরি ইউজফুল প্লেস ফর দিস কাইন্ডস অফ সিচুয়েশনস। ধরো তুমি কোনো একটা কোয়েশ্চেন আছে তোমার, যে আমি কিভাবে এটা XYZ করবো, এটা ইউজুয়ালি ইউ সার্চ অন রেডিট, বিকজ ফেসবুকে ইউ মাইট নট গেট দি রাইট অডিয়েন্স ফর ইট, রেডিটে ইউ উইল। সো উই হ্যাভ আ সাবরেডিট। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি জাস্ট এখানে পোস্ট করবা, উই উইল আনসার দ্যাট ফর ইউ, অথবা সামওয়ান এলস উইল আনসার দ্যাট ফর ইউ। অ্যান্ড ইফ ইউ আর নট ফ্যামিলিয়ার উইথ রেডিট, বিকজ a lot of people in our country are not, তাহলে what you do is এখানে একটা আইবি এক্সপিরিয়েন্স গ্রুপ আছে, you join this group। এখানে দেখবা প্রতিদিন মানুষজন অনেক অনেক পোস্ট করতেছে। If you want a tutor, if you want any guidelines, if you want any kind of help, you can just post here, অথবা you can read other people's posts and comments and get information from here. আমি তো চিটাগাং থেকে প্রিপারেশন নিছি, I did not know any IB8 while preparing, so আমি জাস্ট ফেসবুকের এই পোস্টগুলো দেখতাম, কমেন্টসগুলো দেখতাম, এখান থেকে আমার আইডিয়া অনেক ভালো হয়ে যেত। এই জিনিসটা তুমি করতে পারতা, বাট এখন আমাকে আমার মনে হয় যে again things have changed a lot in the last few years. তুমি যদি জাস্ট এখানে গাইডলাইন সেকশনটা পড়ো, তুমি যদি আইবি বুকের ফার্স্ট 3টা সেকশন পড়ো, you already know everything that you need to know. এরপর তুমি যত বেশি এই জিনিসটা নিয়ে মাথা ঘামাবা যে কি পড়া লাগে কি না পড়া লাগে, তাইলে ওটা তোমার জাস্ট টাইম ওয়েস্ট হইতেছে, এন্ড ইটস গোনা কনফিউজ ইউ ইভেন মোর। তুমি এই সোফার আমি যা কিছু তোমাকে বললাম, এইটুকু যদি তুমি করে ফেলা থাকো, ইউ আর সেট, তোমার আর এত কিছু চিন্তা করা লাগবে না। বাট স্টিল, যেটা বলতেছিলাম, সো দিস ইজ দ্য ফেসবুক গ্রুপ অ্যান্ড দিস ইজ দ্য কমিউনিটি চ্যাট। এগুলোর লিঙ্কস তুমি পাবা ইয়াতে, এই ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে তুমি জয়েন করে ফেলতে পারো। আরেকটা জিনিস, ধরে নিলাম তুমি 10 সপ্তাহ 10 উইকস ধরে ভালো মতো প্রিপারেশন নিলা, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করলা, অ্যান্ড এরপর তুমি আইবি বুকের প্র্যাকটিস সেট করলা, অ্যান্ড দেন গিয়ে তুমি ওয়েবসাইটে প্র্যাকটিস টেস্ট দিলা, অ্যান্ড দেন গিয়ে তুমি লাইভ টেস্টটা দিলা, অ্যান্ড তুমি দেন লাইভ টেস্টেও ভালো করলা। নাও হোয়াট? এভাবে 10টা উইক শেষ, তোমার সিলেবাস শেষ, ইউ আর ডান। এখন তোমার কি করা উচিত? এখন ধরো তুমি যে অনলাইনে পুরো জিনিসটা করছো, অনলাইনে করে আই প্রেফার অনলাইন। একটা টিচার যখন ক্লাস নেয়, এই যে আমি এখন তোমাকে ভিডিওতে সবকিছু কত ইজিলি বুঝাইতে পারতেছি, দেখাচ্ছি লিটারালি সবকিছু প্রেজেন্ট করে, এই জিনিসটা অনলাইনে করা যায়, এটা অফলাইনে করা যায় না। সো অফলাইনে একটা টিচারের জন্য পড়ানোর কোয়ালিটি আমার মনে হয় একটু ডাউনগ্রেড করে, যদিও ইন রিয়েল লাইফ হওয়ার কারণে ফোকাস অনেক ইমপ্রুভ করে। কমিউটের হ্যাসেল থাকে অফলাইনে গেলে। আই এম বেসিক্যালি আনসারিং অফলাইন বেটার না অনলাইন বেটার। আমার মনে হয় অনলাইন বেটার ফর ক্লাসেস এন্ড এভরিথিং। অফলাইন কখন ম্যাটার করে? অফলাইন ম্যাটার করে কেউ যদি অনলাইনে ফোকাস ধরে রাখতে না পারে, বাট দ্যাট ইজ আ প্রবলেম ইউ শুড নট হ্যাভ। ইউ ক্যান জাস্ট ফিক্স ইট, অ্যান্ড ইউ শুড ফিক্স ইট ইন দিস এজ অফ ডিজিটালাইজেশন। সো বাট অফলাইন কখন ম্যাটার করে? অনলাইনে যে আমি এখন প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখাইলাম মাত্র, এরকম টেস্ট দেওয়া, ইট ইজ সামওয়াট ডিফারেন্ট ফ্রম অ্যান অফলাইন টেস্ট।
তুমি যখন আইবি এক্সামের দিন টেস্ট দিতে বসবা, তোমার কাছে একটা পেপার থাকবে, একটা পেন থাকবে, কোয়েশ্চেনটা তোমার পড়া লাগবে একটা ফিজিক্যাল পেপারে, দ্য হোল এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট। সো অনেক সময় যেটা হয়, অনলাইনে তুমি প্র্যাকটিস করে করে গেলা, অফলাইনে গিয়ে এই ইউজ টু না হওয়ার কারণে ইউ মাইট ফাম্বল। কেউ একজন অনলাইনে অনেক ভালো করে ফুল প্রিপারেশন নিয়ে নিছে, বাট অফলাইনে গিয়ে পারতেছে, এটা হইতেই পারে। সো এটা না হওয়ার জন্য ইউ শুড সিট ফর সাম অফলাইন টেস্টস। সো ডোন্ট ওয়ারি, উই গট ইউ কভারড দেয়ার অ্যাজ ওয়েল। tathirmichil.com কামিং সুন, এখানে জুন লেখা, যাই হোক। সো বেসিক্যালি আমরা যেটা করবো, মিছিলে যারা ভর্তি হইতেছে তারা ক্লাসেসের পাশাপাশি এবার আমরা ঢাকায় 5-6টা সেন্টারে হোপফুলি ডিফারেন্ট জায়গায় অফলাইনে টেস্ট নিব। মানে ইউ ডোন্ট হ্যাভ টু সেপারেটলি পে ফর ইট। যারা জাস্ট মিছিলে ভর্তি আছে তাদের সবারই টেস্ট নেওয়া হবে। 10টা টেস্ট হবে অফলাইনে, এক একটা টেস্টে এক এক ধরনের পেপার থাকবে, যাতে ইউ গাইজ গেট ইউজ টু all the types of standards, যে কঠিন কোয়েশ্চেন আসলে কি হবে, ইজি আসলে কি হবে, ট্রিকি আসলে কি হবে, মানে যতটুকু ভ্যারাইটি ক্রিয়েট করা যায়। সো একদিন অনলাইনে হবে, একদিন অফলাইন হবে, একদিন অনলাইন হবে, একদিন অফলাইন হবে। সো 10 উইক ধরে তোমার পুরো সিলেবাসটা শেষ হওয়ার পর তুমি একদিন অনলাইন একদিন অফলাইন এভাবে দিয়ে নিজেকে জাস্ট প্র্যাকটিস করতে থাকবা, লিডার বোর্ড দেখবা, বাকিদের সাথে কম্পেয়ার করে দেখবা যে কোন জিনিসটাতে তুমি বারবার ভুল করতেছো, ওটা ইমপ্রুভ করবা। ইউ জাস্ট কিপ ইমপ্রুভিং ইয়োরসেলফ আনটিল ইউ আর সো বেটার যে তোমার ওয়ার্স্ট ডেতেও যাতে পাসিং বারটা মিস না যায়। দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। আমার টার্গেট এটাই ছিল যে আমি এত ভালো করে আসবো যে আমার যাতে একদম ওয়ার্স্ট ডেটা পসিবল হইলো তাও আমার স্কোর বাকিদের চেয়ে বেশি থাকে। এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়ার্কড আউট ফর মি ওয়েল। আচ্ছা, কোনো একটা কিছুর আনসার জাস্ট ইয়েস অথবা নো হয় না। ইউ উইল অল ও ওয়াও, ইলেকট্রিসিটি চলে গেছে। রেকর্ড কি হচ্ছে আসলে?